দেখো আজ কিন্তু আমি আগে থেকে তৈরি হয়ে বসে আছি তোদের গল্প বলবো বলে। আমি জানি তো হপ্তার এই দুটো দিন তোরা এই ঠাকুমার কাছে ছুটে আসিস গল্প শুনবি বলে। এই ঠাকুমাকে তোরা খুব ভালোবাসিস তাই না রে? তাহলে দেখি তো আজ আমার ঝুলি থেকে কে বেরোয় দেখি তো ও বাবা, এই যে দেখি কাঞ্চনমালা। আহারে মেয়েটার কপাল ভারী মন্দ। একে কি বলি বল দেখিনি, রাজকুমারী না দাসী? ও বাবা, দেখি তো আমার ঝুলি থেকে কে বেরোতে চাইছে, দেখি তো হাউ মাউ খাও, হাউ মাউ খাও। এই তুই কে রে? আমার ঝুলি থেকে বের হয়ে আবার আমাকেই ভয় দেখাচ্ছিস? আসপদ্দা দেখ। ও বাবা, এই যে দেখি রাক্ষসী কাকনমালা। ঠিক আছে, তবে আজ তোদের এই গপ্পটা বলি। এই রাক্ষসী কাকনমালা আর তার মা সুতানুটি রাজকন্যা কাঞ্চনমালার রাজ্য দখল করে রাজকন্যা কাঞ্চনমালাকেই সেখানে দাসী করে রেখেছে। তবে আজ রাক্ষসীদের নজর এড়িয়ে রাজকন্যা কাঞ্চনমালা পালাচ্ছে। রাক্ষস রাজ্যের শেষ সীমানা। ওই সীমানাটা পেরোতে পারলে আমার মুক্তি। কত দূর তুই যেতে পারিস? তুই পালা। আমার রাজ্যের সীমানা পেরিয়ে তুই কোথাও যেতে পারবি না কাঞ্চনমালা। তোর বাবা মাকে মেরে তোকে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? তোকে আমার দাসী বানাবো। রাজকুমারী কাঞ্চনমালা আমার দাসী। এই কাঞ্চনমালা, আর তোর মুক্তি নেই। চল। সবাইকে যে পাথর বানিয়ে তোকে বাঁচিয়ে রাখা হয়েছে সেটাই তো তোর ভাগ্য রে। তুই কি জানিস না দাসীর কর্তব্য হলো প্রভুর সেবা করা? তোর এই দুর্মতি হলো কি করে? মা, ওকে ভালো করে বুঝিয়ে দাও। বারবার এই বেয়াদবি আমি সহ্য করবো না। ফের যদি কোনো বেয়াদবি দেখেছি তাহলে তোকেও তোর বাবা মার মতো করে দেবো। থাকবি তখন পাথর হয়ে। তাই করো তোমরা, আমাকে পাথর বানিয়ে দাও। এভাবে বেঁচে থাকা থেকে তো পাথর হয়। না 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 না, তোকে পাথর বানিয়ে রাখলে আমার কাকুন মায়ের সেবা কে করবে? যা যা গিয়ে ওর পথে। আমার এই দুঃখ কি কোনোদিনও ঘুচবে না? কিভাবে আমি মুক্তি পাবো? কিভাবে? কি হলো? কি তোর হাল কি করে হলো বল? বিদ্যুৎ কুমার। হে
বিদ্যুৎ কুমার, তুই এই রাজ্যে এসেছিস, তোর এত বড় সাহস, তোকে আমি আজকে নিজে হাতে শেষ করে দেবো। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুই ওর এভাবে কোনো কথা করতে পারবি না, এর আগেও তো দেখেছিস। আচ্ছা, আমি তোমার কোনো কথা শুনবো না। বিদ্যুৎ কুমারের মরণ আছে আমার হাতে, আমার হাতে। বিদ্যুৎ কুমার, বিদ্যুৎ কুমার এসেছে, এবার কি তাহলে আমি মুক্তি পাবো? আয় আয় আমার শয়তান রাক্ষসের দল, আয় আমার কাছে। যে যেখানে আছিস শিগগিরই আমার কাছে আয়। যা, এক্ষুনি গিয়ে ওই বিদ্যুৎ কুমারকে শেষ করে দে। যা। আমি বিদ্যুৎ কুমার, এই জগৎ রাক্ষস শূন্য করব আমি, এটাই আমার প্রতিজ্ঞা। যেখানে যত রাক্ষস আছিস সবাই সাবধান হয়ে যা, তোরা সবাই মরবি। এত বড় আসপর্দা! চল তোরা, আজ নিজে হাতে ওই বিদ্যুৎ কুমারকে আমি শেষ করবো। চল। না, না, ওকে ওকে তুই এভাবে মারতে পারবি না, ওকে এভাবে জব্দ করতে পারবি না। ওর হাতে বিদ্যুতের শক্তি আছে, ওকে সামনে পেয়ে আমি মারবো না বলছে না। না, সে কথা আমি একবারও বলিনি। ওকে জব্দ করতে হলে ওকে অন্যভাবে মারতে হবে। ওকে মারতে গেলে তোকে রানী হয়ে ওর প্রাসাদে ঢুকতে হবে। হ্যাঁ, রানী হয়ে, রানী হয়ে। আমি জানি না কুমার কি তোমার পরিচয়, শুধু এটুকু জানি, যদি কেউ আমায় এই নরকে জীবন থেকে মুক্তি দিতে পারে তবে সেটা একমাত্র তুমি, একমাত্র তুমি, শুধু তুমি। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! মেদিনী রাজ্যের মহারাজ, মহাপরাক্রমশালী মহাবীর, রাজাধিরাজ জগৎপতি তার মহারানী এবং যুবরাজ বিদ্যুৎ কুমারকে নিয়ে রাজসভায় প্রবেশ করছে। আমার একমাত্র পুত্র যুবরাজ বিদ্যুৎ কুমারের পাত্রী নির্বাচনের সভায় আপনারা উপস্থিত হয়েছেন বলে
আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একদম মাথা গরম করবি না কাকুন। রূপের জাদুতে বিদ্যুৎ কুমারকে একেবারে মুগ্ধ করে দিতে হবে, তবেই তুই পারবি বিদ্যুৎ কুমারের পাত্রানি হতে। তুই তো জানো না আমার আসল উদ্দেশ্যটা কি। মাথা ঠান্ডা কর কাকুন, সুযোগ কিন্তু বারবার আসে না। বিদ্যুৎ কুমারের পাত্রানি হলে তবেই না পারবি মোক্ষম চালটা চালার। তারপর এই মেদিনী রাজ্যে চলবে রাক্ষস শাসন। আজ পর্যন্ত যতগুলো রাক্ষসকে মেরেছে তার প্রত্যেকটার মাসুল গুনতে হবে ওই বিদ্যুৎ কুমারকে। কাঞ্চনমালাকে যেখানে আটকে রাখতে বলেছিলাম রেখেছিস? খেয়াল রাখিস যাতে ও পালাতে না পারে। চল কাকুন, আমরা মেদিনী রাজ্যের দিকে যাই। এবার যিনি সামনে আছেন তিনি শক্তিনগরের মহাপরাক্রমশালী রাজা শক্তি সেনের একমাত্র কন্যা শক্তিনী। রূপে গুণে যিনি অতুলনীয়া, সঙ্গীতজ্ঞা। আজকের সভায় সর্বশেষ রাজকন্যা হলেন পাতালপুরের মহাপরাক্রমশালী রাজা সিন্ধু সেনের একমাত্র কন্যা সিন্ধুবহ্নী। মহারাজ, কুমারের তো কাউকেই পছন্দ হচ্ছে বলে মনে হচ্ছে না। আমারও তো তেমনটাই বোধ হচ্ছে। মহারাজের জয় হোক। আমাদের এই মেদিনী রাজসভায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের পরিচয়? সাত সমুদ্র 13 নদীর পারে এক আশ্চর্য নগরী মোহননগরের রাজকন্যা আমার মেয়ে কাকুনমালা। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। কি এদের সঙ্গে বসবো? এই সমস্ত সাধারণ রাজকন্যাদের সঙ্গে আপনি এমন কথা কি করে বলতে পারছেন মহারাজ? এদের কি যোগ্যতা আছে যে এদের সঙ্গে একই সারিতে বসবে রাজকুমারী কাকুনমালা? সংযত হন রাজকুমারী কাকুনমালা। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই এই রাজ্যের অতিথি। তাদের কাউকে অপমান করার অধিকার আপনার নেই। কাকুনমালাকে কোনো অধিকার দিতে হয় না। কাকুনমালা তার অধিকার ছিনিয়ে নিতে জানে। সাবধান রাজকুমারী, নিজেকে সংযত করুন, না হলে মেদিনী রাজ্যের যুবরাজ হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করব। কি করছিস কি তুই কাকুন? এইভাবে তুই কি করে বিদ্যুৎ কুমারের বউ হবি? কি করে বা অধিকার করবি এই মেদিনী রাজ্য? এত করে শিখিয়ে আনলাম, সব ভুলে গেছিস? ক্ষমা করবেন মহারাজ, আমি ওর হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন উদ্ধত রাজকুমারী কিছুতেই আমার স্ত্রী হতে পারে না। কুমার, কোন রাজকুমারীকে তোমার পছন্দ হলো বলো? না মা, এদের কাউকেই আমার পছন্দ নয়। তাহলে কেমন মেয়ে পছন্দ তোমার? শুনতে কি পাও রাজকুমার, শুনতে কি পাও রাজকুমার, শুনতে কি গো পাও? দুঃখের দিন কি হবে গো শেষ, আমায় বলে দাও, আমাকে বলে দাও, আমাকে বলে দাও। বিশ্বাস তবু বাঁচে, বাঁচে
কে তুমি? আমি ইচ্ছে করি। কেউ সৎ মন থেকে কিছু চাইলে আমি তার ইচ্ছে পূরণ করার জন্য আসি। কিন্তু তুমি কি জানো কি আমার মনের ইচ্ছে? আমি জানি রাজকুমারী, তাই তো এলাম তোমায় মেদিনী রাজ্যে নিয়ে যাব বলে। মেদিনী রাজ্য? হ্যাঁ, সেখানেই তো থাকে তোমার বিদ্যুৎ কুমার। কিন্তু কিন্তু কি করে নিয়ে যাবে ইচ্ছে পড়ি? এখানে যে চারদিকে রাক্ষসেরা পাহারায় আছে, কেউ যদি দেখে ফেলে? ভয় নেই রাজকুমারী কাঞ্চনমালা, কেউ কিছু টের পাবার আগে আমি তোমায় নিয়ে মেদিনী রাজ্যে পৌঁছে যাব। তার আগে তোমাকে রাজকুমারীর বেশে সাজিয়ে দেব। মেদিনী রাজ্যে আজ বিদ্যুৎ কুমারের জন্য পাত্রী নির্বাচনের সভা বসেছে। পাত্রী নির্বাচনের সভা? কিন্তু কিন্তু এতক্ষণে কুমারের যদি অন্য কাউকে পছন্দ হয়ে গিয়ে থাকে? না না, এ কিছুতেই হতে পারে না। এতগুলো রাজকন্যা এসেছে, যুবরাজের কাউকে পছন্দ হলো না। এ তো বিবাহের নামে তামাশা, আমাদেরকে এনে রীতিমতন অপমান করা। না না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা কিন্তু যুবরাজের ভারী অন্যায়। আমার কাকনমালার মতো রূপবতী গুণমতী মেয়েকেও ওনার পছন্দ হলো না। আপনারা শান্ত হন, দয়া করে আপনারা শান্ত হন। যুবরাজের হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখুন, শুনুন শুনুন, আপনাদের সকলের জন্য ভোজনের বন্দোবস্ত করা হয়েছে। আপনারা দয়া করে ভোজন গ্রহণ করে যাবেন। কি আমরা এখানে ভোজন করতে এসেছি? আমরা কি ছোট শিশু যে ভালো মন্দ খাবারের লোভ দেখাচ্ছেন? আমরা কেউ মেদিনী রাজ্যে জলস্পর্শ করব না। আগে বিবাহের ব্যাপারটা মীমাংসা হোক, তারপরে আপনার ভোজনের ব্যাপারটা দেখা যাবে। এতজন রাজকন্যা কেউ বিদ্যুৎ কুমারের যোগ্য নয়, এটা তো হতে পারে না। পাত্রী নির্বাচন আজ এখনই করতে হবে। তাই তো, একই কথা, কাউকে তো তোমায় পছন্দ করতেই হবে বাবা। কিন্তু মা, অযোগ্য একজনকে আমি কি করে আমার স্ত্রী হিসেবে মেনে নেব? আমি মনে করি এদের মধ্যে কেউই আমার স্ত্রী হওয়ার যোগ্য নয় মা। এ তো মহাবিপদ হলো। এর সঙ্গে তো আমাদের রাজ্যের মান সম্মান জড়িয়ে আছে। আজকে বিদ্যুৎ যদি পাত্রী নির্বাচন করতে না পারে, তাহলে এতগুলো রাজা কিন্তু আমাদের উপর রেগে যাবেন। আর এই রাগ কিন্তু আমাদের এই রাজ্যের পক্ষে মোটেও শুভ নয়। সেই জন্যই তো বলছি মা, রাজ্যের কথা ভেবেছি বলেই এই রাজকুমারীদের মধ্যে কাউকে আমি বিয়ে করতে চাইছি না। এদের কেউই এই রাজ্যের ভাবি রানী হওয়ার যোগ্য নয় মা। ও, তাহলে কে তোমার রানী হওয়ার যোগ্য বিদ্যুৎ কুমার? মহারাজ, মহারাজ। চলো 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 পাল্টা